হঠাৎ করে প্ল্যান হলো চলো মায়াপুর ঘুরে আসা যাক। মায়াপুর তো মায়ের জায়গা, যত যাবে মায়া তত বাড়বে। তো আমরা তো বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর দেখো রাস্তা চলতিতে প্রচুর কিন্তু মন্দির দেখা পেয়েছি আমরা। তো এই যে সেই মন্দিরের দর্শন আমরা পেয়ে গেছি। ফাইনালি আমরা মায়াপুর পৌঁছে গিয়েছি। মায়াপুর পৌঁছে ফার্স্টে কিন্তু আমরা ওপারে যাব, মানে নবদ্বীপে যাব। তো জলটা দেখো একদিকে যমুনা একদিকে গঙ্গা, কখনোই মিশবে না। ফার্স্টে দেখো নবদ্বীপের দই তো খেতেই হবে, যেটা খুবই বিখ্যাত। যারা যারা খাওনি তারা অবশ্যই কিন্তু মায়াপুরে গেলে অবশ্যই নবদ্বীপে গিয়ে কিন্তু এই দইটা একবার হলেও খেয়েও। তো আমরা ওই দোকানটায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখো আমি একটা খুবই ছোট্ট ভার নিয়েছি দইয়ের। আমি কিন্তু খুব একটা দই খেতে পারি না, কারণ মিষ্টি দই আমার আবার খুব একটা পছন্দ না। বাট নবদ্বীপের দই তো খেতে হবে, তাই খুব ছোট্ট একটা ভার নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম এপারে মায়াপুরে। সকালের খাবারটা আমরা ওই দোকান থেকে খেয়েছিলাম, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম আর গরমটাও খুব পড়ছে, খিদেও ছিল না, সে কারণে গাছের তলায় একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে ওই 2-2:30 নাগাদ প্রসাদের টুকুর নিয়ে নিলাম, যেটা কিন্তু খেতে খুবই অমৃত। আর আমার তো সব থেকে ফেভারিট এই খাবারটা মায়াপুরের। আর আমরা কিন্তু যখনই আসি তখনই কিন্তু এখান থেকেই খাই। তো এদিকে দেখো খাবার তোলা হচ্ছে, মানে মহাপ্রসাদ বলতে পারো। এখানকার খিচুড়িটা জাস্ট অপূর্ব লাগে। আমার তো খিচুড়ি বলে কি, এখানকার সব খাবারই খুবই ভালো লাগে। আর সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগে প্রসাদটা খেতে। আর আমার প্রসাদের টানে বারবারই মনে হয় যে মায়াপুরে যাব। আর ওই যে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি ঠাকুর দর্শন, যেটা দেখলে কিন্তু চোখের পলকই পড়বে না। এই দুটোর টানে কিন্তু মায়াপুরে আসা, এটা কিন্তু মানতেই হবে। তো দেখো এখানে কিন্তু প্রসাদে খিচুড়ি দিয়ে দিয়েছে। আর অনেকটা খিদেও পেয়েছিল, যেহেতু আমি ঠিক মতো সকালে খাইনি, সেই কারণে কিন্তু প্রচুর তৃপ্তি করে কিন্তু আমি খিচুড়িটা খাচ্ছিলাম। আর এখানে কিন্তু সব খাবারই খুব তৃপ্তি করে খাওয়া যায় শান্তির মধ্যে। জীবনে শান্তি লাভ করতে হলে কিন্তু অবশ্যই মায়াপুরে আসতে হবে, এটা কিন্তু মানতেই হবে। তো আমাদের মায়াপুর দর্শনটা তোমাদেরও ছোট্ট করে আমি শেয়ার করলাম তোমাদের কাছে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই যারা মায়াপুর যাওনি একবারও ঘুরে এসো। রাধে রাধে।